ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে? সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে, খুলতে বলো দেখি, খুলুক না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরা কই? ওরা একটু খুলতে পারে না। এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে। এটা আল্লাহর কেন প্রয়োজন হলো? শক্তির কি অভাব পড়েছে? ফেরেশতার কি অভাব পড়েছে? হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদের আয়াত, খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই আদেশ কোরআন মাজিদের আয়াত। কি এমন সমস্যা? কোথায় পালাবে ফেরাউন? কোথায় পালাবে আপনার ইন্দিরা গান্ধী? কোথায় পালাবে? এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট? এটা তো আর বিচারের মাঠ নয়। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। ভিন্ন জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, আর একটু আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের মিল নেই। এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম। 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। মিল আছে কথার। এখন আল্লাহ এভাবে না বলে বলছেন, 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। কি হলো? বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো। আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো, তো কোরআন মাজিদে যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে? 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। বলছে যে আপনি শাহজালাল সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে। দেখুন দিলেন, তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে? বাতিল হবে। আল্লাহকে মানো, যদি শিরক থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে। 2, নবীকে মানো, যদি বিদআত থাকে তাহলে আমল বাতিল হবে। শিরক থাকলে আমল বাতিল হবে, বিদআত থাকলে আমল বাতিল হবে। মনে রাখবেন খুব ভালোভাবে, আমল পরে করেন। তাসবিহ দানায় তাসবিহ পরে গুনেন, 1000 দানার তাসবিহ দিয়ে তাসবিহ পরে গুনেন। আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবিহ আসলে কবুল হবে কিনা। এইটা আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেশিনে তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। 1000 দানার তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। আপনি তাসবিহ গণনা করেন। মাগরিবের পরে আপনি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েন। আমি নিষেধ করতে আসিনি। আমি বলছি যদি রাসূল মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে না থাকেন তাহলে কি হবে? আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে
আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনার ইবাদত বহাল থাক কিয়ামতের মাঠে, এটা আমি ঐকান্তিকভাবে চাই। তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন, এইটুকু বুদ্ধি আছে যেমন, তেমন আপনি আপনার আমলগুলি একাধিক মাওলানা সাহেবের কাছে জেনে নেন। একটাই বলি, উজু করবেন, কাঁধ মাসা করবেন, এটাই জানেন। 10 জন মাওলানাকে জানেন যে আব্দুর রাজ্জাক সাহেব উজু করার সময়, মাথা মাসার সময় কাঁধ মাসা করা যাবে, হাদিসটা একটু দেন তো। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ, হাদিসটি সহিহ। এভাবে নেবেন। কেন সহিহ বলতে হবে? এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। আমার কাছে কতটি আছে? 10,000। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। আপনার ইবাদত আল্লাহ কবুল করুক, এটা আমি ঐকান্তিকভাবে চাই। আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি। কোনোদিন কোনো লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1। 2, পৃথিবীর মানুষ বনী ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত যাবা। এই কথা বলবেন, তাহলে ভালো লাগবে। কিন্তু বলছেন 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইল কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস তো বুখারী মুসলিম। আপনি অনুবাদ করেন। আপনি আপনার কাছে যে বাংলা মেসকাত আছে তাতে দেখেন, ইলমের আলোচনাতে আপনি দেখেন। আমার দেখার কি প্রয়োজন? বাংলা ভাষা লেখা আছে, আপনি দেখবেন। মনে রাখবেন, শিরক করলে সব নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, বিদাত করলে ইবাদত কবুল হয় না, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। বিদাত ঠেকায় সামনের দিক, আর শিরক ঠেকায় পিছনের দিক। বোঝা গেল না মনে হয়? আপনি হজ করতে গেছেন, মাশাআল্লাহ ভালো হজ করেছেন, টাকা পয়সা ছেলেপিলে দিয়েছে, ভালোই দিয়েছে। তো এখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমে গোলাপ শাহের মাজার, নাকি ওটা গোলাপ শাহের মাজার গুলিস্তানে, ওখান দিয়ে আসছেন। তো বলছে, আব্বু গাড়িটা থামাও তো। তারপর 10 টাকা বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। এখন যদি আপনার হজের একটা নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। প্রমাণ করেন দেখি। আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম জাতির সামনে, ঘরে বলিনি। আর যদি আপনি ঢাকা বিমানবন্দরেই বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। খুব বললেন ঢাকায়। এখন আপনি হজ উমরা করেন, হজ উমরা যদি কবুল হয়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। আপনি প্রমাণ করেন। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বলছেন কেন? আমি এত বড় কথা বলবো কেন? আপনি বলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ঢাকা বিমানবন্দরে, চট্টগ্রাম বিমানবন্দরে, ওই আপনার লাহোর বিমানবন্দরে, দিল্লি বিমানবন্দরে এহরাম বাঁধলে চলবে। মোটা কথা, মোটা কথা বুঝি না, মোটা কথা। উনি তো
বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামানবাসীর জন্য এলামলাম। আমি বুঝাতে পারিনি কথা মনে হয়। ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের লোকের জন্য কোন জায়গা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এলামলাম। আবার বুঝেন, ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা বলেছেন? এলামলাম। তো আপনি কেন বললেন ঢাকা? বলে ঢাকা তো বিমান তো এখন এলামলামের উপর দিয়ে চলে যায়, তো এলামলামের উপর দিয়ে যখন যাবে তখন বৈমানিক বলবে যে আপনারা এহরাম বাঁধেন। আজও বলে, ওই বিমানবালা মেয়েগুলি বলে এহরাম এহরাম এহরাম, এভাবে চিল্লাই। তা আপনি তো সুন্দর করে পোশাক পরে আছেন। 1 মিনিট আপনাকে বলি, কষ্ট নিয়েন না। আমাদেরকে জিদ্দা থেকে নামিয়ে 2024-এ মদিনায় নিয়ে চলে গেছে। তার মানে আমাদেরকে উমরা করতে দেয়নি, বলছে যে আপনাদেরকে মদিনা থেকে এসে উমরা করতে হবে, জুলহুলাইফায় এহরাম বাঁধতে হবে। তা আমি মনে করে আছি যে জুলহুলাইফায় এহরাম বাঁধবো। মদিনা থেকে কয় কিলোমিটার দূরে যেন জুলহুলাইফা, মদিনার লোকের এহরাম বাঁধার জায়গা। এখন সকালে হোটেল থেকে বের হয়ে দেখছি যে সবাই পোশাক পরে আছে। কি ব্যাপার, আপনারা এহরাম পরে আছেন মানে? এহরামের পোশাক পরে আছেন মানে? বলে আমাদেরকে বলেছে মুআল্লিম যে এহরামের পোশাক পরতে হবে। আরে বাবা, এহরামের পোশাক তো জুলহুলাইফায় পরবো, এখানে কেন?